পটুয়াখালীতে দোআঁশ মাটিতে জুন মাস থেকে চালিতাবোটা, মহানলী ও মিঠা জাতের পান চাষ শুরু হয়। প্রতি বিঘা পানের বরজ থেকে বছরে 2 থেকে 3 লাখ টাকা আয় করেন চাষিরা। জেলায় 5,000-এর বেশি চাষি পান আবাদ করছেন। স্থানীয় হাটে পান বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। 60-70টা বড় আছে, তা প্রত্যেকটা ওই বিঘায় মনে করেন 5 কুড়ি করে বড় হয়। স্থানীয় বাজারে আমাকে 40 টাকা পরে, 50 টাকা পরে, 60 টাকা পরে এরকম পান বুঝছে আর কি। লাখ টাকা হয় আমার ধানের সাইগে এইটাই লাভ বেশি। পটুয়াখালী আর গলাচিপা থেকে আমরা পান ক্রয় করি, খেপুপাড়া, মহিপুর বাজারে বিক্রি করি। দাম স্বাভাবিক আছে, বেশি চড়তিও না আর বেশি কমও না। টেকসই পদ্ধতিতে পান উৎপাদন করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি সম্ভব হবে বলে মনে করেন কৃষি কর্মকর্তা। আমরা নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি এবং কৃষক ভাইরা এখানের পান চাষে অনেক লাভবান হচ্ছে। এখানের পান বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এবং ঢাকা থেকে বাহিরেও রপ্তানি হচ্ছে। পানের ঔষধি গুণাবলী থাকায় চাহিদা বাড়ার সাথে বেড়েছে চাষাবাদও। চলতি বছর 145 কোটি 12,50,000 টাকার পান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। যদি সরকার এক্ষেত্রে কোনো ধরনের কর্মসূচির আয়োজন করে, তাহলে আমাদের অন্যান্য কৃষকরাও যারা একটু অসচ্ছল আছে তারাও এটার আওতায় চলে আসতো এবং বেশি পরিমাণে উৎপাদন হলে তখন আমরা দেশের স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের বাহিরে কোয়ালিটি সম্পন্ন পান বিক্রি করতে পারতাম। গত বছর যেখানে আমাদের 350 হেক্টর পানের আবাদ ছিল, এবছর সেটি বেড়ে 645 হেক্টর হয়েছে। অদূর ভবিষ্যতে বলা চলে অর্থকরী ফসল হিসাবে এই ফসলটির আবাদ এবং উৎপাদন দুটোই বাড়বে। চলতি বছর জেলায় উৎপাদিত পানের বাজার মূল্য অন্তত 150 কোটি টাকা। জসিম পারভেজ, এখন পটুয়াখালী।